আজকের রান্না আলু ডিমের তরকারি। সহজভাবে 2টা ডিম দিয়ে ঘরে সবার জন্য রান্না করব। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন গরম কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে লবণ দিয়ে তারপরে একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দিয়ে দিছি। তারপরে 2টা ডিম আমি এমন গোল গোল করে কেটে নিয়েছি, যেহেতু আজকে কিছু নাই, ডিম দিয়েই সবাই খাবো। একটু পিসটা বাড়ছে, এমনি 4 পিস হইতো আর এমনি 6 পিস হয়েছে। 3টা করে পিস করছি, একটা করে ডিম। সেই ডিমগুলো আমি দিয়ে দিছি অনেক সুন্দর করে আস্তে করে, কিন্তু এই ডিমটা উল্টাতে হবে, কারণ গোল করে কাটছি, কুসুমটা কিন্তু বের হয়ে যায়। সাবধানে ডিমটা উল্টাতে হবে। দেখেন আমি খুব সাবধানে করতেছি, এটা বোঝানোর কিছু না, এটা যে করবে সে অবশ্যই বুঝবে। আর তার এখনকার যুগে সবাই কিন্তু রান্না খুব ভালোভাবেই পারে, বুঝে। আর আমি কিন্তু সবসময় বলি আমার রান্না কেউ শিখিয়ে খেতে পারবে না, কারণ আমি শেখানোর জন্য করি না। চ্যানেল খুলছি, ভিডিও ছাড়তে হবে, তাই জন্য রান্না করি, যা করি সেটাই ছাড়ি, কারণ আমি ভালো কিছু পারি না। আমিও শিখতে চাই। সবাই কমেন্টে বলবেন আমার রান্নাগুলো কেমন হয়। ভালো মন্দ মিলিয়েই তো মানুষ, সবাই সবটাই বলবেন, আমি সবটাই শুনবো, কমেন্টে রিপ্লাই দিব। এই তো দেখেন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এক পিস করে আস্তে করে উঠিয়ে রাখবো। আর অফ ক্যামেরায় আমি ডিমের সাথে আলু ধুয়ে সুন্দর করে সিদ্ধ করে আলুগুলা ভেঙে রাখছি। আলুগুলা ভেঙে রান্না করব, তো তরকারির ঝোলটা একটু ঘন ঘন হবে, খেতে ভালো লাগবো। আর কেটে দিলে পরে পাতলা পাতলা ঝোল হয়তো ভালো লাগতো না খেতে। ডিমগুলো সবই আমার উঠানো হয়ে গেছে। এখন ওই ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, একটু এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে একটু ভেজে নিব। আর এইগুলা দিলে ডিমের তরকারিতে মুরগির মাংসের তরকারির মতন গ্রান হয়, আমার মায়ে বলে, আমার মায়ে দেয় মুরগির মাংসের মতন গ্রান সত্যিই করে। এরপরে দিয়ে দিলাম আমি কিছু পেঁয়াজ কুচিটা দিয়েও আমি ভাজবো। পর্যাপ্ত সময় ভেজে নেব, যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ ভেজে নেব। জালটা আমি খুব কম আছেই করতেছি, শরীরটা ভালো না, তাও রান্না করতেই হবে, ভিডিও ছাড়তেই হবে, না হলে করতাম না, মুড়ি চিরা খেয়ে থাকতাম, বাচ্চাকে কিছু একটা গ্যাসে করে দিতাম। আমি তো লাড়কিতে রান্না করি। কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে প্রায়। পেঁয়াজটা ভাজা হইলে আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এতে একটু পানি দিয়ে দিলাম। পানির মধ্যে এখন গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া নাই, আর দিলাম রসুন বাটা। এখন স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিব। লবণ এখন নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আমি খুব ভালো করে কষাবো, কারণ আমার আলুর তরকারি এমনি তো পছন্দ না। এটা যদি একটু মজা হয়, ভালো করে চেষ্টা করতেছি রান্না করার। আমি এইভাবে খুব কম রাঁধি, আমি মনে হয় 10 বছর ধরে এরকম রাঁধি না। আজকে রান্নাম অনেক দিন পর। আমার কাছে এইভাবে আলু দিয়ে ডিম রান্নার চেয়ে ভর্তা করে খাওয়া ভালো। কী করবো, বাচ্চার বাবা খাবে না, বাচ্চারা খাবে না, সেই জন্য শরীর খারাপ, একবারই রান্না করে ফেললাম, সবাই খাবে। সাথে পাতলা ডালও রান্না করব, মসুরির ডাল, ধনেপাতা দিয়া। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে, যেহেতু পুড়ে যাবে ঘন মশলা, সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে কষানোর চেষ্টা করতেছি, বারবারই নেড়ে চেড়ে দিচ্ছি। সত্যি মুরগির মাংসের ঘ্রাণ আসতেছে তরকারিটার থেকে, বোঝা যাচ্ছে যে আমি মুরগির মাংস রান্না করব। সেই ঘ্রাণ ছড়ায় গেছে। ছেলে তো জিজ্ঞেসই করতেছে, মা তুমি কি রান্না করো, মুরগি নাকি? আমি বলি মুরগি কোথায় পাবো। মশলাটা কষানো হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি আলু ভেঙে রাখছিলাম সিদ্ধ করে, সেই আলুগুলা দিয়ে আমি এখন সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নেব, যেন একটু মজা লাগে। বারবার বলতেছি এই কথাটা, চেষ্টা করতেছি। এমনি শরীর খারাপ, আবার মুখে যদি একটু মজা না লাগে, আমার এটি খাইতে ইচ্ছা করে না, না পাইরা খাবো কিছু নাই। 2টা ডিম আর আলু ছাড়া, ঘরে মসুরির ডাল ছাড়া। বুঝতেই তো পারছেন, গরিব মানুষের প্রতিদিন ইনকাম যা হয়, প্রতিদিন বদলা দিয়া যা আনে তাই রান্না করতে হয়, মানে কামলা দিয়া। আমরা ভাই অত বড় লোক না। একটু পানি দিয়েও কষাই আনিমো তরকারির আলুটার ভিতরে, যেন ময় মশলা ভালো করে ভিতরে যায়, খাইতে স্বাদ হয়। পরে দিমু জুলের পানি, এটা তো জুলের পানি দেই নাই। যাই হোক, এই যে দেখুন, দেখতে কিন্তু ভালোই লাগতেছে, খেতেও মজা লাগবে।
পরে দিব আমি জলের পানি। এভাবে ভালো 5-6 মিনিট আমি কষিয়ে নিব তরকারিটা। তাহলে কার কার আলু দেওয়া ডিম তরকারি পছন্দ, কার কেমন লাগলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অল নোটিফিকেশনে ক্লিক করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। অল নোটিফিকেশনে ক্লিক করলে কি আমার মতো গরিবের সংসারের রান্না আপনারা একটু দেখে ভালো মন্দ আমাকে জানাবেন। এর জন্য একটু অল নোটিফিকেশনে ক্লিক করতে বলি, সবাই একটু করে দিয়েন সাবস্ক্রাইব। চ্যানেলটা আমি নতুন খুলছি, প্লিজ আমি আগাইতে পারতেছি না, আপনারা একটু হেল্প করেন, হাত দিয়েই তো করবেন বলেন, টাকা পয়সা তো আর চাচ্ছি না। এই তো জলের পানি দিয়ে দিচ্ছি, কথা বলতে বলতে জলের পানি দিয়ে আমি এখন রান্না করে নিব যতক্ষণ প্রয়োজন সময় লাগে ততক্ষণ। মাঝে মাঝে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো ঝোলটা ভালোই কমে আসছে, এখন ডিম দিব। আগে দিলে কিন্তু ডিমের কুসুমগুলা বের হয়ে গলে যেত, ভেঙে যেত, সেই জন্য ডিমটা আমি একটু পরেই দিব। এটা নতুন করে স্বাদের কিছু নাই, ডিম তো ডিমের স্বাদই হবে। এই তো দেখেন ডিমগুলো আস্তে আস্তে বসিয়ে বসিয়ে দিচ্ছি যেন ভেঙে না যায়, চেষ্টা করতেছি, শুধু সাদা অংশ খেতে ভালো লাগবে না। কথা বলতে বলতে তরকারিটা প্রায় হয়েই যাচ্ছে। এখন দিয়ে দেব ধনেপাতা। এই ধনেপাতাটা আমাদের ক্ষেতের, আমি আমার ছেলেকে দিয়ে উঠিয়ে আনছি, আমার যেহেতু ভালো লাগে না, আর আমরা টাটকা ফ্রেশ ধনেপাতাই সবসময় খাই। এই তো দেখেন তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। খুব আস্তে আস্তে এই কাজটা করব। এই তো দেখেন নামানো হয়ে গেছে। কেমন হয়েছে প্লিজ জানাতে বলবেন না, খেতে কেমন হবে জানি না, খাওয়ার পর অন্য ভিডিওতে বলবো। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশেই থাকবেন, সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। অবশ্যই আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন, এই কথাটা বারবার বলতেছি যেহেতু আমি নতুন চ্যানেলটা খুলছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।